বন্ধুরা, চলে এসেছি আজকে সিন্ধু সভ্যতা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যা এক নজরে আমরা দেখে নেব। চলো শুরু করা যাক। দয়ারাম সাহানি 1921 সালে পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারকানা জেলায় মহেঞ্জোদারো ক্ষেত্র আবিষ্কার করেন। বেলুচিস্তানের সুতকাজেন দারদোর থেকে উত্তরপ্রদেশের আলমগীরপুর পর্যন্ত এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে গোদাবরী উপত্যকা মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত হরপ্পা সভ্যতার ব্যাপ্তি ছিল। হরপ্পা সভ্যতার সময়কাল ছিল 3200 খ্রিস্টপূর্ব থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। হরপ্পা সভ্যতার বাড়িগুলো পোড়া ইটের দ্বারা তৈরি হতো। এই ইটের মাপ ছিল 11 ইঞ্চি লম্বা, 5.5 ইঞ্চি চওড়া ও 2.75 ইঞ্চি পুরু। রাখিগড়হি হলো সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কেন্দ্র। রোপার, যেটি গুজরাটে অবস্থিত, রোপারে কুকুরের সমাধির নিদর্শন পাওয়া গেছে। চানহুনদারো হলো একমাত্র হরপ্পার নগর যেখানে কোনো সিটাডেল পাওয়া যায়নি। হরপ্পার বাসিন্দারা তামা, ব্রোঞ্জ, রূপা, সোনার ব্যবহার জানলেও লোহার ব্যবহার জানত না। কালীবঙ্গানে কাঠের নাঙ্গল ও লাঙ্গল কর্ষিত জমি পাওয়া গেছে। লোথাল, গুজরাটের যেটি অবস্থিত, এখানে একসঙ্গে পুরুষ ও স্ত্রীর যুগল সমাধি পাওয়া গেছে। 1924 সালে স্যার জন মার্শাল আদিশিব উৎখনন করেন। সিন্ধুলিপি ছিল চিত্রলিপি। হরপ্পা নামটি উৎপত্তি লোকমুখে প্রচলিত রাজা হরপালের নাম থেকে। গুজরাটি ভাষায় লোথাল শব্দের অর্থ মৃতের স্থান। সিন্ধুবাসীরা বিশ্বের প্রথম তুলা উৎপাদন করেছিল। সিন্ধু সভ্যতা কথাটি প্রথম ব্যবহার করেন স্যার জন মার্শাল। তো এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট আমরা বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।